বসেছিল তারপরে। না না না, আমি বরং বৈদ্যকে ডেকে আনি গিয়ে। তখন থেকে তো অনেক পরীক্ষা করলেন, কিন্তু মানুষটা এখনো চোখ খুলে দেখছে না কেন? তো দেরি হয়ে গেছে। আর মানে এই মানেটা কি? গোপাল জগতের মায়া ত্যাগ করেছে। আমার সে কি কথা গো, ও গো, আমার কি হবে? ও দাদু, দাদু, ওঠো না গো, ও দাদু, একবার চোখ খুলে দেখো না, ও দাদু, দাদু, দাদু গো, হয়ে গেছে। গোপাল দাদু আর নেই মহারাজ, দাদু আমাদের ছেড়ে চলে গেছে। একবার শেষ দেখা দেখে আসবেন। কি শুনলাম আমি, গোপাল আর নেই? এমনটা তো একটুও ভাবতে পারিনি। চলো চলো সবাই মিলে গোপালের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন মহারাজ। গোপাল আমাদের এতদিনের সাথী, গোপালের শেষ যাত্রায় আমরাই কাঁধ দেব না হয়। ব্যবস্থা যখন সব হয়ে গেছে, তখন আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই, কাঁধে কাঁধ মেলাই। এই দৃশ্য কিনা শেষে আমাকে দেখতে হলো, কিন্তু তবু আমার খুব জানতে ইচ্ছে করছে, বাচ্চারা ঘুড়ি ভর্তি মোহর অলংকার সব ছড়াতে ছড়াতে যাচ্ছে কেন? আর গোপালের হাত দুটোই বা ঘাট থেকে বেরিয়ে দুদিকে ঝুলছে কেন? মহারাজ, আর একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন? কি বলতো? গোপালের দেহ মারা কাঁধে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো মন্ত্রী, সেনাপতি, জ্যোতিষী আর পণ্ডিত। আসলে গোপালের এই শেষ যাত্রা আমাদের কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে মহারাজ। এই যে দেখুন, যারা গোপালকে সহ্য করতে পারত না, এখন এখন তাদেরই কাঁধে গোপাল যাচ্ছে। তার মানে শেষ পর্যন্ত কেউই কারোর শত্রু থাকে না, সবাই মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পার করে দেয়। তাই তো, এই দৃশ্য তো সেই কথাই বলছে। আর ওই যে মোহর আর অলংকার ছড়িয়ে যাচ্ছে, সেটাও বুঝিয়ে দেয় যে এই অর্থ, সমৃদ্ধি সবই ফেলে একসময় চলে যেতে হবে। কি ভীষণ সত্যি। দুটো খালি হাতও বুঝিয়ে দিচ্ছে, খালি হাতেই আমরা সংসারে এসেছিলাম, আর খালি হাতেই আমাদের যেতে হবে। এই চরম সত্যিটা আমি আগে বুঝিনি। গোপাল, গোপাল, তুমি মরে গিয়ে আমাকে চরম শিক্ষা দিয়ে গেলে। ভগবান, কিন্তু এখন শিক্ষা পেলেও গোপাল তো আর ফিরবে না।